নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেগুলো মন দিয়ে শুনে নাও। আমি সম্পূর্ণরূপে বিকাশ ভবনে পৌঁছে গেছিলাম এবং সেইখানে গিয়ে তোমাদের সম্পূর্ণরূপে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশান যারা ফার্স্ট আমাকে 100টা মেল করেছিল তাদের ফার্স্ট চেক করাতে দিলাম এবং আমি একটু বাইরে বেরিয়ে এলাম, এসে তোমাদের সামনে ভিডিও করছি। এই মুহূর্তে তোমাদের সামনে কিছু কথা বলতে চাই। তোমাদের মেনলি যে প্রবলেমটা হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশানে, প্রথম দাদা আমাকে যেটা বলল, বেশিরভাগ অ্যাপ্লিকেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাইনার আছে, নট মেজর। প্রবলেমটা এইখান থেকে কী হতে পারে সেটা ভালোভাবে বোঝো, প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে বোঝো। অনেক স্টুডেন্টের এরকম ব্যাপার আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই, আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই, এটা তো একদম পারফেক্ট কথা। এরপর যে সমস্যাটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মেজর নেই। প্রবলেম কী হতে পারে? অনেক সময় অনেক ছাত্রছাত্রীদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই, এই কারণে অনেক সময় তাদের কাছে মেসেজ যায় না, ক্লেম মেসেজ যায় না। বেশিরভাগ স্টুডেন্টের কাছে ক্লেম মেসেজ যায় না, টাকা এসে গেলেও তারা বুঝতে পারে না। এটা ফার্স্ট প্রবলেম। সেকেন্ড যে প্রবলেমটা, অনেক সময় এরকম কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা যে নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশান করেছিল সেই নাম্বারটা বন্ধ করে দিয়েছে। এরপরে পরবর্তীকালে যদি SBMCM স্কলারশিপ থেকে যদি কোনো কারণে মেল করে, তোমাদের একটা মেল ম্যান্ডেটরি দিতে হয়, মেল করলো, তারা মেলে পেলো না, অনেক সময় তাদের ডাইরেক্টলি মেসেজও করা হয়, কিন্তু সেখান থেকে তারা অনেক সময় পায় না, এটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম, ইনকাম সার্টিফিকেট নিয়ে আপাতত এখনও পর্যন্ত অনেক সমস্যা অনেক ছাত্রছাত্রী আছে। ইনকাম সার্টিফিকেটে মান্থলি এখানে ইনকাম দেওয়া আছে, তুমি মান্থলি ইনকামটাকে ঠিকমতো করে কন্ট্রিবিউট করে বা মাল্টিপ্লাই করে তুমি দাওনি। মানে ধরো যে 96,000 টাকা তোমার ইনকাম সার্টিফিকেটে লেখা আছে, তুমি এমনি নর্মাল জায়গায় 60,000 টাকা লিখে ফেলেছো। এরকম অনেক সমস্যা কিন্তু তোমাদের SBMCM স্কলারশিপ অ্যাপ্লিকেন্টের হয়ে যাচ্ছে। আরও একটা কথা, SBMCM সার্ভার এররের ফলে অনেক ছাত্রছাত্রীর বর্তমান মুহূর্তে, আমি তো সমাধানও বলবো, আমি কিন্তু ভিডিওগুলোতে তার সমাধানও বলবো, এমনকি সন্ধ্যেবেলা দিয়ে তোমাদের ভিডিও করে দিয়ে আমি বাড়ি পৌঁছে যাবো। আর আজকে প্লিজ কেউ আমার সাথে কন্ট্যাক্ট করো না, কারণ আমি এখন প্রচুর পরিমাণে বিজি আছি। যদি কন্ট্যাক্ট করার চেষ্টা করো তুমি মেল করতে পারো, মেল খোলা থাকবে, আমি এখন কাজে ব্যস্ত আছি পুরোপুরি। তোমরা যদি এবার কন্ট্যাক্ট করার চেষ্টা করো তাহলে এইটুকুই বলবো, তোমাদের কাজ কোনো কিছু হবে না, আমাকে ফিরে যেতে হবে। তো এরপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সকলকেই মাথায় রাখতে হবে, ছাত্রছাত্রীরা যারা যারা আছো, তোমাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। আপাতত তোমাদের প্রত্যেকেরই বলবো যে টাকা ডিস্ট্রিবিউশন চলছে। আজকেও কি টাকা পাবে? হ্যাঁ, আজকেও কিছু কিছু স্টুডেন্ট যাদের টাকা পাওয়া বাকি আছে তারা অলরেডি ট্রেজারি অফিসের উদ্দেশ্যে টাকা চলে গেছে এবং তার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আসছে, চিন্তা করো না, সকলেই পাবে। এবার অ্যাপ্রুভ স্টুডেন্টের উদ্দেশ্যে একটা কথা বলি, মেনলি যাদের অ্যাপ্রুভ হয়ে আছে। দেখো, আপাতত একটা নির্দিষ্ট ডেট আমাকে দিতে বললো, মানে ডেট দিয়ে দিয়েছে অলরেডি। এরকম একটা অ্যাপ্রুভ প্রত্যেকটা স্টুডেন্টেরই প্রায় অ্যাপ্রুভ থেকে স্যাংশন হবে। মানে এই যে মাসের যে 15 তারিখ আসছে, এই 15 তারিখের মধ্যে প্রায় প্রত্যেকেরই অ্যাপ্রুভ হয়ে যাওয়ার চান্স আছে, যেটা আমাকে দাদা বললো। তো আমি তোমাদের এটুকুই বললাম, যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্রুভ আছে, মেনলি অ্যাপ্রুভ, আমার কথাটা ভালোভাবে কিছু শুনবে, অ্যাপ্রুভ আছে তাদের স্যাংশন হয়ে যাবে এই 15 তারিখের মধ্যে। এবং তোমাদের বলেছি কোন কোন তারিখের মধ্যে হবে, 15 তারিখের মধ্যে কোন কোন তারিখে স্যাংশন হওয়ার চান্স আছে সেটা বলে দিয়েছে দাদা। প্রথম কেস 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখও হবে। এই ডেট থেকে, এক্সটেন্ড ডেট থেকে তোমাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়ে যাওয়ার চান্স আছে, তার মধ্যেখানেও হতে পারে, তার আগেও হতে পারে। আপাতত এরকম একটা নির্দিষ্ট এক্সটেন্ড ডেট দিয়েছে। ফার্স্ট যে সমস্ত 100 অ্যাপ্লিকেন্ট আছে তাদের জন্য। আমি যখন অ্যাপ্লিকেশান জিনিসগুলো যখন দিই দাদা অবাক হয়ে গেছে, এত স্টুডেন্টদের এত রকমের সমস্যা। হ্যাঁ, এরকম প্রবলেম। তো এরপর যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাকে পরপর সব মেল করেছো, আমি সমস্ত মেল দাদাতে তুলে দিয়েছি এবং একটু বাইরে এসেছি কিন্তু খাওয়া দাওয়া করতে। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট হলে আবার যাবো, দাদার সাথে কনসাল্ট করবো। দাদা বিভিন্ন কাজে ব্যস্ত আছে। আজকে আমি দাদাকে বললাম, দাদা প্লিজ একটা লাস্ট রিকোয়েস্ট রাখো এরকম ব্যাপারটা। দাদা বললো ঠিক আছে, আমি দেখছি কী করা যায়, কতটা কী করতে হবে দাদা বললো। তারপর শুধু অ্যাপ্লিকেশান আইডিগুলো নিয়ে নিল, পরবর্তীকালে যে সমস্ত ডিপার্টমেন্টে যাদের কাছে ভেরিফিকেশানের জন্য আছে তারা সবাইকে আলাদাভাবে রিকোয়েস্ট করবে এবং ভেরিফিকেশান যখন টাইম হবে, অ্যাকচুয়ালি তাদের এক্সট্রা একটা টাইম আছে, ওই টাইমে তাদের কাছে পাঠানোর চেষ্টা করবে এবং তাদের সমস্যার সমাধান করার আলাদাভাবে স্পেসিফিকলি চেষ্টা হবে। ঠিক আছে, এইটুকুই বলবো, কেউ জোর জবরদস্তি করে ফোন করবে না, এই সময়টা খুব ভাইটাল পয়েন্ট। এরপর যে সমস্ত ফরওয়ার্ড বা HOI স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলি, আমি শুধু জাস্ট চেষ্টা করতে, তাকে রিকোয়েস্ট করতে পারি, কিন্তু ফোর্স করতে পারি না যে তোমাকে করতেই হবে এখন এরকম ব্যাপারটা। আশা করি বোঝাতে পারলো যে তোমাদের অপেক্ষা করতেই হবে। এরপর সবথেকে বড় বিষয়টা, যে সমস্ত স্টুডেন্টের ফরওয়ার্ড বাই HOI আছে, ফরওয়ার্ড বাই HOI তাদের কী হবে? এই মুহূর্তে ফরওয়ার্ড বাই HOI যাদের আছে তাদের উদ্দেশ্যে একটা সুখবর, খুবই বড় সুখবর।
কারণ এরপর তারা পুরোপুরি টাকা পেতে চলেছে, সেই কারণে তাদের সুখবর। কারণ তাদের পুরোপুরি অ্যাপ্লিকেশানটা যে পর্যায়ে এখন বর্তমানে ফরওয়ার্ড বাই এইচওয়াই আছে, তাদের মধ্যে বেশিরভাগটাই কী বলতো, গ্যাপ ইয়ারের ক্যান্ডিডেট, রিনিউয়াল ক্যান্ডিডেট, এরকম ক্যান্ডিডেটগুলো বেশিরভাগটাই এরকম আছে। তো তাদের উদ্দেশ্যে দাদা বললো, দেখো অলরেডি ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের কিন্তু টাকা ডিস্ট্রিবিউশনের জন্য অলরেডি তাদের ভেরিফিকেশান চলবে খুব তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের ভেরিফিকেশান চলার কারণ আছে। কারণ ভেরিফিকেশান যদি ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের না হয়, কারণ ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্ট এরকম অনেক আছে যাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে পড়ে আছে অনেক দিন ধরে, এবার তাদের কাজ শুরু হবে এই 15 তারিখের মধ্যে, একটা চান্সেস আছে হয়ে যাওয়ার, ঠিক আছে, এটুকু বললাম। এরপর যে সমস্ত স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড সমস্যা, দাদা একটা কথাই বললো, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে, তুমি ডাইরেক্টলি সম্পূর্ণরূপে SBM স্কলারশিপে চলে যাও, ডাইরেক্টলি ওইখানে পোর্টালে চলে যাও, মানে যখন আমি এসেছি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম মেনলি তারা চলে যাও। কিন্তু আমি এইখানে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম তাদের কিন্তু কিছু করতে পারবো না। আমি কিন্তু স্পেসিফিকলি বলছি যে সমস্ত অ্যাকাউন্ট মেজর বা মাইনর সম্পর্কিত প্রবলেম আছে, বা ধরো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ব্যাক হয়ে গেছে, আমি সেই সমস্ত স্টুডেন্টদের কিচ্ছু করতে পারবো না, কারণ তাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং সে নিজে উপস্থিত হতে হবে এখানে বর্তমানে দাঁড়িয়ে থেকে, তাদের হচ্ছে হেড স্যার বা প্রিন্সিপাল বা ইনস্টিটিউটের হেডকে দিয়ে সাইন করাতে হবে, সাইন করে সেলফ ডিক্লারেশন, এবং ব্যাংকের ম্যানেজারকে দিয়ে সাইন করে ব্যাংকের ম্যানেজারের ওই সমস্ত কিছু তোমাদের নিয়ে যেতে হবে সেখানে, এবং প্রত্যেকটা ডকুমেন্ট একদম পুরো পিওর অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, তারপর তুমি কিন্তু টাকা পাবে, আদারওয়াইজ কিন্তু তুমি কোনো রকম টাকা পাবে না। আর একটা কথা গুরুত্বপূর্ণ রাখছি, যে সমস্ত স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিরেক্টলি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার কোনো চান্সেস নেই। তো প্লিজ ক্ল্যারিফাই ইট অ্যাট ফার্স্ট অ্যান্ড দেন সব কিছু। আশা করি বলতে পারলাম। ধন্যবাদ, পরে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।